কাছে আসেন, দেখেন তো এই টিকিটটা আপনাদের না অন্য কারো? এটা হ্যাঁ, কত টাকা নিয়েছেন যেন? 1100 টাকা নিয়েছে। কত নিয়েছেন? 1100 নিয়েছেন। আপনি কি বুঝতে পেরেছেন? বরগুনা। মোবাইল ফোন রাখেন, এই টিকিট না, আরো অভিযোগ আছে। আপনি তো একজনের কাছে বিক্রি করেননি। জরুরি আসতে বলেন, অল্প সময় যদি আসতে পারে। ওয়েল গুড। কয় মিনিট লাগবে? আচ্ছা 5 মিনিট। বরিশালে ঢাকা টু বরগুনা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া 897। আপনি নিয়েছেন কত? 1100। এরকম আরো নিচ্ছে? হ্যাঁ, সবার কাছে তো তাই নিয়েছে। একজনের কাছে তো নেই কেন ভাই? পাটুরিয়া দিয়ে যায়, পাটুরিয়া, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল এবং পটুয়া থাকে। কত দিয়ে যায়? কত? রুট নাম্বার হলো 217। আচ্ছা হ্যাঁ, না বলেন কি? থামান থামান। আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ভাড়া কত বলছে 500। আমি বলছি আর 900 নিচ্ছে, বলছে কি লাস্ট স্টপেজের ভাড়া দেওয়া হচ্ছে। আমি যাবো চন্দ্রদ্বীপুলিয়া, কিন্তু উনি খুলনার পরেও যে স্টপেজ আছে ওই স্টপেজের ভাড়া। থামান থামান। আপনি এখানে লিখে দিয়েছে কোথায়? শ্যামনগর তো সাতক্ষীরায়। হ্যাঁ, সাতক্ষীরা যাবেন কেন? আপনি কি চন্দ্রদ্বীপুলিয়া? আমি তাহলে গোপালগঞ্জের আগে, গোপালগঞ্জের আপনার শেষের ভাড়া নিচ্ছে ইমাদ পরিবহন। অন্য সময় কত নেয়? অন্য সময় অন্য সময় আমি না এই যেটা নিয়েছে এটা বিআরটিএ নির্ধারিত ভাড়া। না, আমি ওনাকে জিজ্ঞেস করছি, উনি বলছে বিআরটি হলো 500, কিন্তু উনি আমার কাছে 900 নিচ্ছে। আমি বলছি তাহলে 900 দিচ্ছে কেন? তখন বলছে এটা কি আপনার এসি আমরা নাকি? লাস্ট স্টপেজ না না, এসছি না। নন এসি, নন এসি। ওই যে পুরাটার ভাড়া তো বেশি নিয়েছে। হ্যাঁ, লাস্ট স্টপেজের ভাড়া নিয়েছে। ঠিক আছে, আমরা দেখি। চন্দ্রদ্বীপুলিয়া তো আপনার ইয়েতে গোপালগঞ্জের থেকে আগে। তাহলে 897 ভাড়া নিয়েছেন হচ্ছে 1100। এটা অপরাধ হয়েছে না হয়নি বলেন? অপরাধ হয়েছে। কত লেখেন নাম? আসতেছেন? আচ্ছা আসো। কত দূর? কত দূর? কত সময় লাগবে আর? দেখেন, আপনি আসছেন তো, আপনি এখানে আছেন কেন? আপনি উনি তারপর আসেন। চুপ করে দাঁড়িয়ে আছেন দেখেন কেন? তো এটা হলো। ওদিক দিয়ে ঢুকেন, ঢুকে ঢুকেন, এটার দিয়ে ঢুকেন। যান। চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? সারা শব্দ দিচ্ছেন না যে চুপ করে দাঁড়িয়ে আছেন। এটা খোলেন তো। আপনি এগুলো তো বিক্রি করছেন যে এত দামে কতগুলো বিক্রি করছেন? 1100 কুয়াকাটার গাড়িতে আমরা ডাইরেক্ট কুয়াকাটা পর্যন্ত যে আমাদের গাড়িটা যায়, হ্যাঁ, এটা আমাদের 1050 টাকা রেট, 50 টাকা। লিখে দিয়েছেন টিকিটের গায়ে কি বলেন তো? না, লিখে দিয়েছেন কি? বরগুনা বরগুনা। এটা তাহলে মিস্টেক হতে পারে। মিস্টেক হয়ে গেছে। আর আইনের ভাষায় মিস্টেক হচ্ছে এখানে, আইনের ভাষায় অপরাধ। দেখেন, আপনাকে দেখাই, দেখেন তো কি লেখা আছে? বরগুনা লেখা আছে না? বরগুনা লেখা আছে। জি, বরগুনা লেখা আছে। কত টাকা নিয়েছেন লেখা আছে? 1100 টাকা। 1100 টাকা। বরগুনার ভাড়া হলো 897 টাকা। 897 অপরাধ হয়েছে। 897 নিয়েছেন কত? 1100 টাকা। 203 টাকা বেশি নিয়েছেন পার প্যাসেঞ্জার। অপরাধ হয়েছে। না, পার প্যাসেঞ্জার তো একরকম ভাড়া হয় না। আরো বেশি নিয়েছেন না, অন্যদের না, কাছ থেকে। আরো বেশি দিয়ে টিকিট কাটবে। আমাদের ম্যাক্সিমাম রেগুলার যাত্রী, তারা সবসময় আমাদের গাড়িতে যাতায়াত করে। এই জন্য বেশি নেন না সবসময়। না, সবসময় বেশি কেন দেবো? আমাদের এখান থেকে ঈদের আগে কত নিতেন? 800 টাকা। এখন 1100 করলেন কেন? এখন আমাদের গাড়ি তো এদিক থেকে শুধু যাচ্ছে, ওদিক থেকে কিন্তু যাত্রী আসতেছে। এই জন্য বেশি নিচ্ছেন। এক সাইড যাত্রী হইতেছে। এক সাইড যাত্রী হইতেছে। তাহলে 1600 টাকা নিতেন। না, 1600 টাকা কেন? 1600 টাকা করলে কি এক দিবে সাইড যাত্রী? যেহেতু আপনি যেতে এক সাইড দিচ্ছেন। যাত্রী তো আর 1600 টাকা ভাড়া যাত্রী তো বিপদে পড়ে গেছে। 16,000 বললো তিনি যাবেন, যেতে হবে। যাত্রী বিপদে পড়ে যায়। গাড়ি তো আরো হাজার গাড়ি। ওই যে আরেকজন মহিলা করতেছেন দেখলাম। সারা বছরই ব্যবসা করেন না? জি, করে। তাহলে সবসময় লাভে দিয়ে আবার ফেরত আসার সময় তো ওদিক থেকে ভর্তি হয়ে আসবে আর ঈদের পরে। এখন সেভাবে তো ব্যালেন্স করতে হয়, এবং আইনে এরকম কোনো আলাদা করে বলা নেই যে আপনার এক সাইড থেকে ফাঁকা আসলে আপনি আরেক সাইডে দাম ভাড়া বেশি দিতে পারবেন।
আর এই যে ওখানে যে ভাড়া দিচ্ছেন এখানে তো ওই যে বর্ণনার ভাড়া লেখা নাই বরগুনা মাদারীপুর কালকিনি এটা সার্বিক পরিবহনের খরচ। আপনাদের আপনার তালিকা কোথায়? ট্রাভেলস আরেকটি অপরাধ, এটি আরেকটি অপরাধ করেছেন। এই যে মূল্য তালিকা দেননি, এইটি আরেকটি অপরাধ হয়ে গেছে। একটু নিয়েছেন বেশি, জানাবে জানা নাই এই এটা। জানা নেই না আরেকটি অপরাধ। ঠিক আছে নাই, আসলে আমাদের মেন কাউন্টার হলো আচ্ছা ওখানে তাহলে ওখান থেকে আপনার জানাই নেই যে মূল্য তালিকা থাকতে হবে। এই দায় কার এখন? এই ভুলটা কার হয়েছে? আপনারা পরিচালনা করছেন, আপনাদেরই তো এটা দায়। আর আপনি এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট, আপনাকে তো এগুলো জানতে হবে। জানতে হবে না? জেনে বুঝে দায়িত্ব নিয়ে আপনাকে এখানে টিকিট বিক্রি করতে হবে। এই গাড়ি ব্যবসার সাথে কি কি লাগবে সেটার ব্যবস্থা বাড়িয়ে দেন। তাহলে আপনার কাছে অপরাধ মনে হচ্ছে না? এই টিকিটে 200 টাকা 203 টাকা বেশি নিয়েছে। এবং মূল্য তালিকাও নেই। আপনাকে সতর্ক আর করবেন কিনা? এখন থেকে কি করবেন? আপনি রেক্সা জোগাড় করবেন, মূল্য তালিকা দিবেন এবং ওই রেটের ভিতরে থাকবেন। ডিআরটিএ নির্ধারিত যে ভাড়া, এই ভাড়ার ভিতরেই আপনি নিতে হবে। এটা দিবেন, মূল্য তালিকা এখনই দিবেন। আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললেই বাড়িয়ে দেবেন, প্রশিক্ষণ বন্ধ থাকবে। যত বলবেন তত বেড়ে যেতে থাকবে। কথা বললেই বেড়ে যাবে। না, রায় হয়ে গেছে, দ্রুত পরিশোধ করেন।